আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। আপনারা দেখছেন রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি ব্যবসা বাণিজ্যে ইসলামের বিধিবিধান, রীতিনীতি, কোন ব্যবসা আল্লাহর কাছে কবুল, কোন ব্যবসা মানুষের জন্য কল্যাণকর, এ সকল নানা বিষয় নিয়ে। আর কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ব্যবসা দু প্রকারের, একটি হলো হালাল ব্যবসা, আরেকটি হলো হারাম ব্যবসা। একটি হলো সৎ ব্যবসা, আরেকটি হলো অসৎ ব্যবসা। ভালো ব্যবসার অনেক ফজিলত, আর মন্দ ব্যবসার কি ক্ষতি, কুরআন এবং সুন্নাহর আলোকে এটি আমরা আজকের অতিথির কাছ থেকে জানব। মাওলানা সালাউদ্দিন আইয়ুবী, আমরা জানতে চাই যে মন্দ ব্যবসার কি কি ক্ষতি, এটি যদি একটু বলেন। এই বিষয়টাকে আমি দুইভাবে দর্শকদের জন্য উপস্থিত করতে চাই। একটা হলো অবৈধতা, শরীয়ী দৃষ্টিকোণ থেকে কিছু পণ্য আছে যেগুলোর ব্যবসা আমাদের জন্য বৈধ না। আরেকটা হলো বৈধ কিন্তু আমার ক্রিয়াকর্মের কারণে যেটা অবৈধ। যেমন শরীয়ী দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য মদের ব্যবসা করা সেটা অবৈধ, একজন মুসলমানের জন্য সুদের ব্যবসা করা সেটা অবৈধ। আমরা এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলি, আমাদেরকে শয়তানের শেখানো কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আমরা ব্যবহার করে অনেক অবৈধকে বৈধ করতে চাই। তার মধ্যে একটি হলো, আমার কিসের গুনাহ হবে, আমি তো শ্রম দিচ্ছি। সুদের ক্ষেত্রে বা মদের ক্ষেত্রে আমরা বলি যে আমি তো শ্রম দিচ্ছি, আমার কেন গুনাহ হবে, আমার এটা কেন জায়েজ হবে না। আসলে শ্রম দিলেই পারিশ্রমিক হালাল হয় না। শ্রম দিলে যদি পারিশ্রমিক হালাল হয়ে যেত, বৈধ হতো, তাহলে কিন্তু চোরের পারিশ্রমিকও বৈধ হয়ে যেত। কারণ চোরও তো শ্রম দিচ্ছে। চোর অনেক শ্রম দেয়, বরং চোর অনেক কঠিন শ্রম দেয়, ডাকাত অনেক কঠিন শ্রম দেয়, কিন্তু তার এই শ্রমকে কেউ বৈধতা দেয় না। কেন বৈধতা দেয় না? ইসলাম বৈধতা দেয় না বলে। এজন্য মদের ব্যবসা, সুদের ব্যবসা এগুলো অবৈধ। এই অবৈধ ব্যবসা স্পষ্টভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুদের ব্যাপারে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রিবাকে আল্লাহ তাআলা হারাম করেছেন স্পষ্টভাবে। দুই নাম্বার প্রকার যেটা আমি বলতে চাই সেটা হলো ব্যবসা বৈধ কিন্তু আমার কৃতকর্মের কারণে যেটা অবৈধ। বৈধ ব্যবসাটা অবৈধ হয়ে গেল। যেমন সেটা আমি কোনো মালের মধ্যে ভেজাল মিশ্রণ করলাম, কোনো মালের ক্ষেত্রে আমি মাফে কম দিলাম। এখন আমার এই হালাল ব্যবসাটা আমি অবৈধতার পর্যায়ে নিয়ে গেলাম। আর এই অবৈধতার ক্ষতিটা কি? এই অবৈধতার ক্ষতি আমি দুইটাভাবে দেখাবো। একটা হলো, এই অবৈধতার কারণে আমি ক্ষেত্র বিশেষ মানুষের বদদোয়া, মানুষের আহাজারি, মানুষের বদদোয়ার কারণে আমার জীবন, আমার ভবিষ্যৎ প্রজন্মের জীবন ধ্বংস হতে পারে। যেমন দেখুন, আমাদের দেশে বিভিন্ন সময় মিডিয়ায় প্রকাশ হয় ঔষধে ভেজাল। মানুষ কিন্তু ঔষধটা ভক্ষণ করে হলো একটা মৃত্যু পথযাত্রীকে সুস্থ করার জন্য। সেই ব্যক্তি যদি ভেজাল ঔষধ ভক্ষণ করে তাহলে তার কী অবস্থা হবে? তাহলে যেই ব্যবসায়ী এই ভেজাল ঔষধটা বানালো, সে তো ভাবছে যে আমি ব্যবসা করছি, কিন্তু এই অবৈধভাবে সে এখানে ভেজাল মিশ্রণ করে এই ওষুধ বাজারে ছাড়লো, সেই ওষুধ খেয়ে আরেকজন লোক মারা গেল। এই লোকগুলো এই ব্যক্তিটাকে হারিয়ে যেই আহাজারি করবে, ওই আহাজারিতে ওই ব্যবসায়ীর বংশ ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভাই আমি যে কোনো ব্যবসার ক্ষেত্রে যেটা সমাজে, যেটা মানুষের জীবনের মধ্যে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে এমন ব্যবসা থেকে আমাকে বিরত রাখতে হবে, কারণ এটা আরেকজনের ক্ষতির বিশাল কারণ হতে পারে। যদি এভাবে আমি অবৈধ কাজ করতে থাকি, তো একটা সময় ওই অবৈধতা আমার পুরা জীবনকে ধ্বংস করতে পারে, আমার ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে ধ্বংস করতে পারে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। একদিন এক লোক নদীর পাড়ে, নদীর ঢেউয়ে তার গরুটাকে নিয়ে গেল। তো তার গরু চলে গেছে, এই জন্য সে কান্না করতেছে। তার ছোট বাচ্চা বলতেছে, আব্বু তুমি এখানে কান্না করছো কেন? বলে, কেন কান্না করছি জানিস না? যেই গাভীটার দুধ দহন করে বিক্রি করে আমি সংসার চালাইতাম, সেই গাভীটা নদীর ঢেউয়ে নিয়ে গেল, তুই বলতেছিস কেন কান্না করি? আরে এটা তো নদীর পানি না বাবা, এটা হলো প্রত্যেক দিন দুধের মধ্যে যে পানি মিশ্রণ করতা, সেই সকল পানিগুলো একসাথে হয়ে আজকে গরু নিয়ে গেছে। আল্লাহু আকবার। ঠিক তেমনিভাবে এটা যদিও একটা উদাহরণ, আমাদেরকে সকল ক্ষেত্রে সকল ব্যবসায়ী এটা চিন্তা করতে হবে। আজকে আমি যে ক্ষুদ্র ক্ষুদ্র ভেজাল মিশ্রণ করছি, আজকে আমি যে ক্ষুদ্রভাবে একজনকে ঠকাচ্ছি, ওই ঠকানোটা, ওই ভেজালটা একসময় বড় আকারে আমার উপর ধারণ করবে।
একটি ব্যবসা কি কি কারণে অবৈধ হয়, এক্ষেত্রে শরিয়া কি বলছে, এর বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানবো ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের রমাদানের আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার বাই VSL। অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের রমাদানের আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার বাই VSL। কথা বলছি কোন কোন ব্যবসা ইসলামে নিষিদ্ধ, আর এটি নিয়ে কথা বলছেন মুফতি সালাউদ্দিন আইয়ুবী। মাওলানা আইয়ুবী, আপনি চমৎকার করে বলছিলেন যে ব্যবসা দু ধরনের, একটা হলো যে ব্যবসাটাই হারাম, আরেকটা হলো যে ব্যবসা হালাল কিন্তু পদ্ধতির কারণে হারাম হয়েছে। একটু যদি বিস্তারিত বলেন। একটা তো হলো পণ্যগুলোই হারাম, যেমন যেটা আলোচনা করেছি, যেমন মদ, শুকর, এবং কি আমাদের যেগুলি সুদের কারবার। আমাদের সারা বিশ্বেই আমাদের বাংলা ভাষাভাষী অনেক মুসলিম বসবাস করে, তাদের উদ্দেশ্যেও বলতে হয়, বিশ্বের বিভিন্ন দেশে পিৎজা হাট, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে শুকরের চর্বি ব্যবহার করে থাকে, যেটা আমাদের জন্য স্পষ্টভাবে হারাম। তো এই জাতীয় পণ্যগুলো যেগুলো সরাসরি কোরআন হারাম করেছে, সেগুলো তো হারামেই। এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার হলো যেটা পণ্য হারাম না, পণ্য হালাল, কিন্তু আমার ক্রিয়াকর্মের কারণে হারাম হয়। আমি এই ক্ষেত্রে আরেকটু খোলাসা করে বলি, সেটা হলো আমরা যেটা জানতে পারলাম, বাংলাদেশেও অনেক এই 5 স্টার হোটেলগুলোতে হালাল খাবারের মধ্যে মদ ব্যবহার করা হয় খাবারের টেস্ট আনার জন্য। এটা নাকি শেফরা করে থাকে। আমরা এই ক্ষেত্রে বলবো যে এটা আমার ক্রিয়াকর্মের কারণে কিন্তু হালাল খাবারটা হারাম হয়ে যাচ্ছে। আর আরেকটা হলো না, সরাসরি পণ্য হারামের মিশ্রণ না, বরং আমার প্রতারণার কারণে বা আমার ভেজাল মিশ্রণের কারণে বা আমার মাপে কম দেওয়ার কারণে হারাম হচ্ছে, সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা আসলে এই ক্ষেত্রে বলতে পারি, আমি যে সেক্টরে আছি, আমি যদি যেটা ক্ষতি হয় মানুষের বা সমাজের মানুষের ক্ষতি হয় এমন কোনো কর্ম করি, এটা ঘুরে ফিরে আমার নিকটেই আসবে। যেমন আমি একজন কলা ব্যবসায়ী, আমি সেখানে কলার মধ্যে কার্বাইড মিশাইলাম, তো আমি এই কলা বিক্রি করে দিচ্ছি। তো আমি কিনতে গেলাম মাছের মধ্যে ফরমালিন মিশাইল আরেকজন। দেখা যাবে এই যে ক্ষতিগুলো পর্যায়ক্রমে চলে আসতেছে বাই চেইন, যেটার মধ্যে আমি নিজেও লিপ্ত হচ্ছি। এই কৃতকর্মগুলোর কারণে আমি একটা বৈধ হালাল ব্যবসা পণ্য, এগুলোর মধ্যে আমি হারামের সংমিশ্রণ ঘটাচ্ছি। আর আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে বলেছেন যে তোমরা হালালের সাথে হারামের সংমিশ্রণ করো না। আমরা করতেছি কি, যদি এখানে আমি হালালভাবে ব্যবসা করলে হয়তো 10 টাকা আমার লাভ হতো, সেখানে আমি মাপে কম দেওয়া বা ভেজাল মিশ্রণের কারণে সেখানে আমার লভ্যাংশ 15 টাকাই আসলো, কিন্তু এই যে 5 টাকা আসলো, আমি হালাল 10 টাকাকে 5 টাকার সাথে মিলিয়ে ওই 10 টাকাকেও নষ্ট করে দিলাম। আমাদেরকে একটি কথা মনে রাখা উচিত, সেটা হলো আমাদের যেই হালালের মধ্যে যে বরকতটা আল্লাহ রেখেছেন, আমি যদি হালালভাবে সৎভাবে সত্যবাদিতার সাথে থাকি, সারা জীবন হয়তো দেখা যায় আমার মহামারী ক্যান্সার হবে না, আমার হয়তো সিঙ্গাপুর যেয়ে চিকিৎসা নিতে হবে না, হয়তো আমাকে কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশে যেয়ে চিকিৎসা নিতে হবে না। সবাইকে হেফাজত, এটা হলো বরকত হালালের উপর থাকলে। আর হারামভাবে আমি কোটি টাকা কামালাম, ইনকাম করলাম, উপার্জন করলাম বহু টাকা, কিন্তু সেই টাকা আমার এভাবে নষ্ট হলো, অথবা আমার সন্তান নষ্ট হয়ে গেল। যাদের কারণে এমনও তো হয়েছে, বাংলাদেশে এরকম অনেক উদাহরণ আছে যে সন্তানের কারণে পিতামাতা আত্মহত্যা করেছে। তো আমি খেয়াল রাখতে হবে যেন আমার ইনকামটা বৈধ পন্থায় হয়। অবৈধ ইনকাম আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেমন দুনিয়াতে ধ্বংসের কারণ হতে পারে, আর এই অবৈধ ইনকামটা আমার আখিরাতের ক্যারিয়ারকে ধ্বংস করতে পারে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফের হাদিস, নবীজি ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। স্পষ্ট হাদিস। নবীজি বলেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম ভক্ষণ করে, অর্থাৎ হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কি হলো, কি দাঁড়ালো, আমি যে অবৈধ পন্থায় উপার্জন করলাম, অবৈধ ব্যবসায় উপার্জন করে ঘরে নিয়ে আসলাম, সেটা ভক্ষণ করলাম, আর নামাজও পড়লাম, তাহাজ্জুদও পড়লাম, হজ জাকাতও দিলাম, হজও করলাম, জাকাতও দিলাম, কিন্তু
খাচ্ছি হলো হারাম, তাহলে আমার এই দেহটা নবীজির ভাষা, নবীজির ঘোষণা, এটা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মুসিবত থেকে হেফাজত করুন। আপনি চমৎকার বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় হালালের উপর অটল থাকার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ মাওলানা মুফতি সালাউদ্দিন আইয়ুবী, সুন্দর চমৎকার তথ্যবহুল আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, শুনতে শুনতে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন বাংলা ভিশনের রমাদানের অনন্য আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। আজকের আলোচনা থেকে যেটা আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি, কোনোভাবেই হারামের সাথে আপোষ করা যাবে না। হালাল জীবন হোক আমাদের জীবনের পাথেও। আল্লাহ তাআলাকে সেই তৌফিক কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।